দিদি, আজকে অনেক শাক তুলেছি, মা খুব খুশি হবে। আজকে আর শাক তোলবার দরকার নেই, চল বাড়ি যাই। হ্যাঁ রে, মা বলছিল বাজারে নাকি শাকের দাম বেড়ে গেছে। পয়সার অভাবে মা নাকি শাকও কিনতে পারে না। বাবা যদি কাজ করতে পারতো তাহলে আমাদের সংসারে এত অভাব থাকতো না। কি আর করা যাবে বল, 4 বছর আগে বাবা অ্যাক্সিডেন্ট করেছিল। তারপর থেকে পা খোঁড়া হয়ে পড়ে আছে। মা লোকের বাড়ি কাজ করে যা পয়সা পায় তাই দিয়ে কোনো রকমে আমাদের সংসারটা চলছে। দেখ দিদি, ওইখানে একটা মুরগি ভেসে রয়েছে, চল মুরগিটা বাড়ি নিয়ে যাই। কতদিন যে মুরগির মাংস খাইনি। দূর বোকা, মরা মুরগি বাড়ি নিয়ে গেলে মা বকবে। তাছাড়া তুই জানিস মরা মুরগির মাংস খাওয়া ঠিক নয়। কিন্তু দিদি, আমার যে খুবই মাংস খেতে ইচ্ছে করছে। একটা কাজ করি, বিল পাড়ে মুরগির মাংস রান্না করি, তারপর দুজনে মিলে মন ভরে খেতে পারবো। তুই কলমি শাকগুলো বাড়িতে রেখে আয়, আর এখানে একটা হাঁড়িতে তেল মশলা নিয়ে আসবি। মা যেন না দেখে। মা দেখতে পাবে না, মা তো এই সময় হরি কাকার বাড়ি কাজে থাকে। দিদি, আমি তাহলে যাই, তুই মুরগিটা পরিষ্কার করে রাখ। ভাই, মুরগি দিয়ে কেমন একটা গন্ধ বেরোচ্ছে না রে? মনে হয় পচে গেছে। এই মুরগিটা খেলে আমাদের পেট খারাপ হতে পারে। ভালো করে মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। তুই তো ভালো রান্না করিস। এত ভালো করে রান্না করলাম, তারপরও কেমন যেন একটা পচা পচা গন্ধ বের হচ্ছে। একটু গন্ধ করছে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। দিদি, খাওয়া শেষ, এবার বাড়ি চল। এতক্ষণে মা হয়তো বাড়ি চলে এসেছে। হ্যাঁ রে, এবার বাড়ি যেতে হবে। ওগো শুনছো, দিয়া আর জয় তো আবার বমি করলো। সেই সকাল থেকে কতবার যে বমি করছে তার ঠিক নেই। সারাদিন কিছু খায়ও নি। হঠাৎ করে দুই ভাই বোনের কি হলো বলো তো? আরে এত চিন্তা করছে, অনেক সময় না খেয়ে থাকলে বা উল্টো পাল্টা কিছু খেলে এমন হয়। একটু বেশি করে জল খেলেই ঠিক হয়ে যাবে। ব্যাপারটা তো আমারও ঠিক ভালো লাগছে না। বদহজম হলে কি এমন হয় নাকি? ওদের তো পেটে খুব ব্যথা করছে। আমার মনে হয় রাতটা গেলে ঠিক হয়ে যাবে। কোনো কিছু হলে তো সাথে সাথে কমে না, একদিন তো সময় লাগবেই। ছেলে মেয়ে দুজনেই অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুমি দেখছি কোনো গুরুত্বই দিচ্ছ না। এইভাবে বমি করতে থাকলে তো ওরা আর উঠে বসতেই পারবে না। ওরা অসুস্থ আর আমি গুরুত্ব দেব না? আমি একজন অক্ষম মানুষ, চাইলেও ওদের জন্য কিছু করতে পারবো না। খুব চিন্তা হচ্ছে গো আমার। রাতে যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? আমি ওদের কষ্টটা সহ্য করতে পারি না। ও বাবা, এখন আবার ঝড় শুরু হয়ে গেল। তুমি ঘরে যাও, ছেলে মেয়েদের পাশে থাকো। আমি নরেন ডাক্তারের বাড়ি যাচ্ছি, ওষুধ নিয়ে আসি। এই ঝড়ের মধ্যে কিভাবে যাবে তুমি? সকালে যেও। না গো, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি গেলাম। সব শেষ হয়ে গেল মিনতি। এক রাতের ঝড়ে আমার সব শেষ হয়ে গেল। এতগুলো মুরগি মরে গেল, আমি তো একেবারে পথে বসে গেলাম। সত্যি খুব খারাপ অবস্থা। এত মুরগি একসাথে মারা যাবে ভাবতেই পারিনি। তুমি জানো না এই ফার্মটা করতে আমি কত টাকা ঋণ নিয়েছি। এখন যদি সব মুরগি মরে যায় তাহলে আমি কিভাবে সেই টাকা শোধ করব? এইভাবে বসে চিন্তা করতে থাকলে তো আর সমস্যা মিটবে না। কিছু একটা ভাবতে হবে। কি ভাববো? সব মুরগি তো মরে গেছে, এগুলো কেউ কিনবেও না। ফেলে দেওয়া ছাড়া আর উপায় নেই। কি বললো কিনবে না? কৌশলে বিক্রি করতে হবে। মানে মরা মুরগিকে কিনবে বলো তো? যদি আমরা এগুলো ভালো করে পরিষ্কার করি, তারপর ছোট ছোট টুকরো করে দিই, তাহলে তো বোঝাই যাবে না টুকরো করা মুরগির মাংস বিক্রি করব। কিন্তু এগুলো তো মরা মুরগি, মানুষ যদি বুঝে ফেলে? বুঝবে কেন? আমরা তো মাংস টুকরো করে বিক্রি করব। দেখবা বিক্রি আরো বেশি হবে। তবে লোকজন দেখে ফেলার আগে মুরগিগুলো এখান থেকে সরাতে হবে। যা করার ভেবেচিন্তে করতে হবে, পরে ধরা পড়লে বিপদ হয়ে যাবে। আরে ধুর, এত চিন্তা করলে কি ব্যবসা করা যায়? বাজারে তো টুকরো করা মুরগি মাংস বিক্রি হয়। সেগুলো মরা মুরগি কি জীবিত মুরগি কেউ কি জানে নাকি? এ তুমি ঠিকই বলেছো। শোনো,
তাহলে যা করা তাড়াতাড়ি করতে হবে, দেরি করলে মুরগি পৌঁছে যেতে পারে। এই তো এখনই শুরু করব। আর একটা কথা, কেজিতে 5 টাকা কমে বিক্রি করতে হবে, তাহলে দ্রুত বিক্রি হবে। ডাক্তারবাবু, আপনি এইদিকে? হ্যাঁ, এইদিকেই যাচ্ছিলাম। গ্রামের মানুষ অসুখে ভুগছে, ডায়রিয়া আর বমি হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে, তাই রোগীদের দেখতে যাচ্ছি। এই কয়েকদিন ধরে অনেকের কাছে শুনছি সবাই অসুস্থ হয়ে পড়ছে। ব্যাপারটা খুব চিন্তার। কয়েকটা বাড়িতে গিয়ে দেখলাম একই সমস্যা, বমি, ডায়রিয়া আর পেট ব্যথা। মনে হচ্ছে যেন মহামারীর মতো ছড়িয়ে পড়ছে। তা ডাক্তারবাবু, আমার ছেলে জয় আর মেয়ে দিয়া, ওরা তো খুব অসুস্থ হয়ে পড়েছিল। আপনার ওষুধ খাওয়ার পর এখন ভালো আছে। ভালো হয়েছে শুনে আমি খুশি হলাম। ওদের শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ ডাক্তারবাবু, এখন অনেকটাই ভালো। তবে সেদিন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এত বমি করছিল, আমার তো মনে হচ্ছিল বড় কিছু হবে। কিন্তু ডাক্তারবাবু, হঠাৎ করে এরকম মহামারী কেন শুরু হলো? এমন সাধারণত খাবারের কারণে হয়। বিশেষ করে যদি কেউ পচা বা দূষিত খাবার খায়, তাহলে এমন বমি আর ডায়রিয়া শুরু হতে পারে। অনেক সময় জলের মাধ্যমে এমন রোগ ছড়িয়ে পড়ে। খাবার জল থেকে এমনটা হতে পারে? অবশ্যই পারে। সবাইকে বিশুদ্ধ জল খেতে হবে, তাহলে এই ধরনের মহামারী থেকে মুক্তি পাওয়া যাবে। আগে কখনো তো এমন মহামারী গ্রামে হয়েছে বলে মনে পড়ে না। হ্যাঁ, ঠিক বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। সে যাকে, আমাকে যেতে হবে। ওই সামনের বাড়ি 2জন রোগী আছে, ওদের দেখে তারপর বাড়ি যাব। শ্যামল দাদা, কেমন আছো? তোমার শরীর ঠিক আছে? আরে মিনতি, আরে এসো এসো, বসো। কি খবর তোমাদের? খবর আর কি, এই তো বাজার থেকে ফিরছি, ভাবলাম তোমাদের বাড়িতে একটু ঢু মেরে যাই। ভালো করেছো, অনেকদিন পরে এদিকে এলে। গ্রামের সবাই তো আমাদের কাছ থেকে মাংস কিনছে, তোমরা এখনো কিনলে না কেন? আমাদের মাংস কিন্তু অনেক সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মিনতি, তোমার তো সবই জানা। মাংস কিনে খাবার মতো অবস্থা কি আমাদের আছে? সংসারটা কোনো রকমে চলছে, দুবেলা ভাত জোটানোটাই কষ্ট হয়ে যায়, সেখানে আবার মাংস। তোমরা কি ভাবছো আমি বুঝি না তোমাদের অবস্থা? তাই তো বলছি, আমরা এখন কেজিতে 5 টাকা কমে মাংস বিক্রি করছি, সবাই যাতে কিনতে পারে। তবুও তো টাকা লাগে মিনতি, 5 টাকা কম হলেও তো টাকা দিতে হবে। টাকা পরে দিলেই হবে, এই মাংস আমি রেখে যাচ্ছি, তোমাদের হাতে যখন টাকা থাকবে তখন একজন দিয়ে এসো। মিনতি কাকি, আমরা মাংস খাবো না গো, তুমি নিয়ে যাও। কেন রে, মাংস খেতে ভালো লাগবে নাকি? তা কি খাবি? মাংস কিনে খেতে তো পয়সা লাগে। ভালো তো লাগে, কিন্তু মা তো বাড়িতে নেই, মা না থাকলে আমরা কিছু কিনি না, আর আমাদের কাছে এখন পয়সাও নেই। আরে বোকা মেয়ে, পয়সা তোরা পরে দিলেও হবে, আমি কি আজই পয়সা চেয়েছি? না না মিনতি, তা কি করে হয়? টাকা ছাড়া জিনিস নেওয়া ভালো না। তুমি নিয়ে যাও, আমরা মাংস খেতে চাই না। এই আমি মাংস রেখে গেলাম, আজকে দুপুরে রান্না করিস। বা এই মাংস ফেরত দিয়ে আসবো, জোর করে দিয়ে গেলেই কি হলো? মাংস মনে হচ্ছে ভালো না, কেমন যেন গন্ধ বের হচ্ছে। ওদের ফার্মের মুরগির মাংস খারাপ হবে কেন? দিয়ে গেছে যখন, ফেরত দেওয়ার দরকার নেই। অনেকদিন মাংস খাওয়া হয়নি, ভালো করে রান্না করো। ঝড় বৃষ্টিতে মরে যাওয়া মুরগি সব বিক্রি হয়ে গিয়েছিল। এখন তো মরা মুরগি আর বিলের জলে ফেলে দেওয়া হয় না, সব বিক্রি করে দিই। মিনতি, তোমার বুদ্ধি খুব কাজে লেগেছে। প্রায় 2-1টা করে মুরগি মারা যায়, আমরা যদি মরা মুরগি ফেলে দিই তাহলে তো আমাদের লস হয়ে যাবে গো। আজকের মাংস ভাবছি ভ্যানে করে দক্ষিণ পাড়ার দিকে নিয়ে যাব। দক্ষিণ পাড়ার লোকজন ধনী আছে, নিয়ে যাওয়ার সাথে সাথে মাংস বিক্রি হয়ে যাবে। আমাদের গ্রামে নতুন রোগ হয়েছে, একেবারে মহামারীর আকার ধারণ করেছে। আমরা যবে থেকে কাটা মুরগি বিক্রি করছি তবে থেকেই মহামারী শুরু হয়েছে। আমাদের মুরগির মাংস কেমন হচ্ছে না তো? আরে বাবা, আমরা তো পচা মুরগির মাংস বিক্রি করছি না, আমরা বিক্রি করছি মরা মুরগি। মরা মুরগি খেলে ডায়রিয়া হয়। তোমাদের মাংস দেওয়া মাংস খেয়ে আমার বাবার ডায়রিয়া হয়েছে, তোমরা পচা মুরগি বিক্রি করো।
একদম ফালতু কথা বলবি না। আমরা পচা মুরগি বিক্রি করতে যাব কেন রে? দেখছিস না আমাদের ফার্মে বড় বড় মুরগি ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমার বাবা অসুস্থ হলো কেন? এই মাংস একমাত্র আমার বাবা খেয়েছে, আর বাবাই অসুস্থ হয়ে পড়েছে। আমরা তিনজন খাইনি বলে আমাদের কিচ্ছু হয়নি। তোমাদের আমি পয়সা দিতে পারবো না। পয়সা দিবি না মানে? পয়সা না দিলে গ্রামে তোদের নামে বিচার বসবে। আমিও সবাইকে বলবো যে তোমরা পচা মুরগি বিক্রি করো। পচা না হলে কেউ 5 টাকা কমে মুরগি বিক্রি করে? ওগো, আমরা বিপদে পড়ে যাবো না তো? আজকে না হয় বিক্রি বাদ দাও। কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। আমি তো কয়েকদিন ধরে গ্রামের অনেক রোগী দেখছি, কিন্তু আজকাল যে পরিমাণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে তা সত্যি খুব চিন্তার বিষয়। প্রতিদিন নতুন নতুন রোগী আসছে। ডাক্তারবাবু, আমার স্বামীকে একটু দেখুন না। সকাল থেকে কতবার করে যে বমি আর পায়খানা করেছে তার হিসেব নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওর শরীরে অনেকটা জল কমে গেছে। বেশি ডায়রিয়া হলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, তাই আমি স্যালাইন দিয়েছি। এতে শরীরে কিছুটা শক্তি ফিরে আসবে। ডাক্তারবাবু, দিয়ার বাবা সুস্থ হয়ে যাবে তো? আমার খুব ভয় করছে। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাচ্চাদের নিয়ে কি করব? এখনই ভয় পেয়ে যাবার মতো কিছু হয়নি, তবে অবস্থা একেবারে ভালো বলা যাচ্ছে না। শরীরে জলশূন্যতা অনেক বেড়ে গেছে, তাই খুব সাবধানে থাকতে হবে। আমি কি করব ডাক্তারবাবু? আপনি বলুন না, আমি সব করব, শুধু ওকে সুস্থ করে দিন। ওকে বারবার স্যালাইন খাওয়াতে হবে, শরীরে জল ফিরিয়ে আনতে হবে, ওনাকে ভাতের মার আর বেশি করে স্যালাইন খাওয়াতে হবে। মুখে কিছু দিলেই বমি করছে, এই ভয় কিছু দিতেও পারছি না। তারপরও বারবার খাওয়াতে হবে, বারবার না খাওয়ালে বিপদ হয়ে যেতে পারে। আমি এখন যাচ্ছি, বিকেলে এসে আবার দেখে যাব। আমি মনে হয় আর বাঁচবো না, চোখে কেমন যেন অন্ধকার দেখছি। আমি বেঁচে থেকেই বাকি, তোমাদের জন্য তো কিছু করতে পারি না। এমন করে বলো না, তুমি আছো বলেই তো আমরা শক্তি পাই। বারান্দায় বসে থাকো, এটাই অনেক। এখন একটু চোখ বুজে ঘুমানোর চেষ্টা করো। দিয়াকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। গ্রামের সবাইকে নিষেধ করতে হবে যাতে বিকাশ কাকাদের কাছ থেকে কেউ মুরগির মাংস না খায়। মাংস খেয়ে সবাই অসুস্থ হচ্ছে, তুই কি করে বুঝতে পারলি? অন্য কিছু খেয়েও তো হতে পারে। মনে নেই তোর, বিল পাড়ে আমরা মরা মুরগি রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম? 2 দিন আমরা উঠতে পারিনি। মুরগি মরে গেলে বিকাশ কাকারা বিলের জলে ফেলে দিত। এখন আর মরা মুরগি ফেলে দেয় না, ওরা মরা মুরগি কেটে বিক্রি করে। ঠিকই বলেছিস, আজকে থেকে গ্রামের সবাইকে আমরা নিষেধ করে দেব যাতে ওদের কাছ থেকে কেউ মাংস কিনে না। এখান থেকে কয়েক টুকরো মাংস মিনতি কাকুদের রান্না করা তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। আমি পারবো না, ধরা খেলে বিকাশ কাকা আমাকে মারবে। তুই ভালো পারবি, তুই যা। আর এই মাংস তুই পেয়েছিস কোথায়? আজ সকালে বিকাশ কাকাদের ফার্ম থেকে মরা মুরগি চুরি করেছিলাম, সেটাই টুকরো করে নিয়ে এসেছি। ওদের জন্য গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়ছে, আমরা চাই ওরাও অসুস্থ হোক। দরকার নেই, আমরা সবাইকে নিষেধ করে দিলেই তো হলো, ওদের আর সুস্থ করে লাভ নেই। আমি যা বলছি তাই কর, ওদের শাস্তি হওয়ার দরকার আছে। অসুখের স্বাদ পেলে ওরা সোজা হয়ে যাবে। ঠিক আছে, আমার কাছে কয়েক টুকরো মাংস দে। আর একটা কথা, আমি না আসা অব্দি এখানে দাঁড়িয়ে থাকবি না। জয়, তুই এখানে কেন? চুরি করতে এসেছিস? সেদিন তোর বোন আমাদের যেভাবে অপমান করলো, তাতে করে তোদের সাথে আর কোনো সম্পর্ক রাখা উচিত না। কাকি, আমার দিদি ভুল করেছিল, ও আর কোনো দিন তোমাদের সাথে এমন ব্যবহার করবে না। ঠিক আছে ঠিক আছে, এখন বল তুই এখানে কেন? সত্যি করে বল তো, কি মতলবে এসেছিস? আমি মাংস কিনতে এসেছি, আধা কেজি মুরগির মাংস নেব। এখন মাংস নেই। মাংস নিতে হলে আস্ত একখানা মুরগি নিতে হবে, আর আধা কেজি নিতে হলে কাল সকালে আসতে হবে। আচ্ছা, আমি কালকে সকালে আসবো। আজকে কি করব তোমার মনে আছে তো? বিকেলে জয় আর ওর দিদি দিয়ার নামে বিচার বসাবো। সব মনে আছে। ওর ভাই জয় এসে খাবারে মাংসের টুকরো মিশিয়ে দিয়ে গেছিল। ভাগ্যিস রাতে আমরা ওই খাবার খাইনি, ওই খাবার খেলে তো আমরা অসুখে ভুগতাম।
ওদের জন্য আমাদের ব্যবসাটা একেবারে বন্ধ হয়ে যাবে দেখছি। মরা মুরগি যদি আমরা ফেলে দিই তাহলে ব্যবসায় লস হবে। তবে আজকাল মুরগি অনেক বেশি মরে যাচ্ছে। আগে তো কয়েকদিন পর পর একটা করে মুরগি মারা যেত, আর এখন রোজ 2-3টা করে মুরগি মারা যাচ্ছে। এইভাবে মুরগি মারা গেলে তো হবে না। মরলে মরুক, আমাদের বিক্রি তো থেমে যাচ্ছে না। দিন দিন কাটা মুরগির চাহিদা অনেক বেশি। আজকাল আস্ত মুরগি কেউ নিতে চায় না। আমাকে এবার যেতে হবে, বেশি দেরি হলে আবার পৌঁছে যেতে পারে। এমনিতেই গ্রামের লোকজন সন্দেহ করা শুরু করে দিয়েছে। সন্দেহ করলেই হলো, কেউ প্রমাণ করতে পারবে আমরা মরা মুরগি বিক্রি করছি? বিক্রি করে আসার সময় গ্রামের সবাইকে বিকালে বটতলায় আসতে বলবো। ওদের দুজনের বিচার না হওয়া অবধি শান্তি পাচ্ছি না। এমন বিচার করতে হবে যাতে ওদেরকে সবাই গ্রাম ছাড়া করে। আমার আমার কেমন যেন মনে হচ্ছে। মিনতি, আমাকে ধরো, আমি পড়ে গেলাম। ও বাবা গো, আমার কেমন যেন মনে হচ্ছে। মিনতি, মিনতি। হুগো, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে মিনতি। আমাকে ধরে ঘরে নিয়ে চলো। হঠাৎ করে এমন হচ্ছে কেন বুঝতে পারছি না। তাড়াতাড়ি নিয়ে চলো মিনতি। একটু শান্ত হও, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু মাংস তো বিক্রি করাই হলো না, এখন কি হবে? রাখো তোমার মাংস, আগে আমি সুস্থ হয়ে উঠি। তোদের বাবা এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারলো? উনি যে আমাদের মাথায় ছাতা হয়েছিল। দিয়া, এখন আমাদের কি হবে? আমরা যে খুব একা হয়ে গেলাম। সব কিছু হয়েছে মিনতি কাকিদের জন্য। ওদের আমি ছাড়বো না। ওরা পচা মাংস বিক্রি করে গ্রামে মহামারী ঢুকিয়েছে। গ্রামের সবাইকে নিষেধ করে দিয়েছি, ওদের কাছ থেকে আর কেউ মাংস কিনবে না। ওরা ঠিক ভুলিয়ে ভালিয়ে মাংস বিক্রি করবে। গ্রামের গরিব মানুষ সস্তায় মাংস পেলে তো কিনবেই। দিদি, এখন ওসব কথা রাখ। আমাদের বাবা চলে গেছে, এখন ওইসব নিয়ে ভাবতে ভালো লাগছে না। বুঝতে পেরেছি, মাংস বিক্রি বন্ধ না করলে যে গ্রামের মানুষ আবার বাবার মতো চলে যাবে। বাবা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? তোমাকে ছাড়া আমরা কেমন করে থাকবো? ও বাবা, তুমি ফিরে এসো। ভাই, তুই এমন করে কাঁদিস না। এমন করে কাঁদলে তোর যে কষ্ট হবে। তোর বাবা কিছু করতে পারতো না সত্যি, কিন্তু বাইরে বসে থাকতো, তার জন্য আমরা অনেক মনোবল পেতাম। বাড়িটা ভর হতো, এখন আর কোনো ভর থাকবে না। দিদি, আমরা আর বাবা বলে ডাকতে পারবো না। বাবা, তুমি কেন চলে গেলে? ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবে, একেবারে যে আমাদের ছেড়ে চলে যাবে সেটা তো ভাবিনি। ভয়ের কিছু নেই, 2-1 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমি ওষুধগুলো দিয়ে গেলাম, নিয়ম করে খাওয়াতে হবে। আর একটা কথা, লোক মুখে শুনলাম তোমরা মরা মুরগি বিক্রি করো। এটা যেন আর না হয়। আমি যদি ভবিষ্যতে আর কোনোদিন শুনি মরা মুরগি বিক্রি করেছো, তাহলে তোমাদের আমি পুলিশে দেব। হ্যাঁ, ভুল হয়ে গেছে আমাদের। আমরা আর কোনোদিন এই ধরনের কাজ করব না। অবৈধভাবে বেশি লাভ করতে গেলে ক্ষতি বেশি হয়। এমন ক্ষতি হবে সেটা আর সামলাতে পারবে না। হ্যাঁ, তোমার অবস্থা এমন হয়েছিল, বাঁচবার উপায় ছিল না। যাক, ওপরওয়ালার ইচ্ছায় তুমি সুস্থ হয়ে উঠেছো। আমি ভুল বুঝতে পেরেছি। আমাকে আর এইসব বলে লজ্জা দিবেন না। আমি গ্রামের সবার কাছে মাপ চাইব। ডাক্তারবাবু, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কোনোদিন পাপ কাজ করব না। পাপ কাজ করলে ফল ভালো হয় না। তোমাদের কাছ থেকে মাংস কিনে খেয়ে বেচারা শ্যামল পরপারে চলে গেছে। গ্রামের কয়েকজন বৃদ্ধ মৃত্যু মুখে। হ্যাঁ, আমরা আজকে শ্যামল দাদাদের বাড়িতে যাব। এখন থেকে প্রতি মাসে ওদের কিছু করে সাহায্য করব। কথা দিলাম, আমরা সারা জীবনের জন্য ভালো হয়ে যাব। যাক, তোমাদের কথা শুনে ভালো লাগলো। এবারে আমি আসি, কালকে সকালে এসে আবার দেখে যাব। তবে আর কোনো ভয় নাই, কালকে থেকে স্বাভাবিক খাবারও খেতে পারো। এখন থেকে রোজ বাজারে কলমি শাক বিক্রি করব। শাক বিক্রি করে যে পয়সা রোজগার হবে তাই দিয়ে তোকে লেখাপড়া শেখাবো। তুই এবার স্কুলে যাবি। সত্যি বলছিস দিদি? আমার না খুব লেখাপড়া করতে ইচ্ছে করে। এখন থেকে তুই পড়বি, লেখাপড়া শেষ করে বড় চাকরি করবি। গ্রামের সবাই তোকে নিয়ে গর্ব করবে। বিকাশ কাকা মাসে মাসে কিছু টাকা দিতে চেয়েছে, আমাকে গতকাল 100 টাকা দিয়েছিল।
বিকাশ কাকার কাছ থেকে আমরা কোনো সাহায্য নেব না। দেখ, আমাদের তো হাত পা আছে, আমরা এই হাত দিয়ে কাজ করে টাকা উপার্জন করব। তাহলে কি 100 টাকা ফেরত দেবো? 100 টাকা ফেরত দেওয়ার দরকার নেই, তবে সামনের মাস থেকে আর কোনো টাকা ওনাদের কাছ থেকে নেব না। বিকাশ কাকার অনেক ভালো হয়ে গেছে, মরা মুরগি আর বিক্রি করে না, মুরগি মরে গেলে মাটির নিচে পুঁতে রাখে। হ্যাঁ, ওরা ভালো হয়ে গেছে, গ্রামের মহামারীও চলে গেছে। ভাই দেখ কত শাক তুলেছি, এবার বাড়ি চ। তুই বাড়ি যা, আমি বাজারে বিক্রি করতে